নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা কিনা বাচ্চাদের খুবই ভালো লেগেছিল। তো এখানে দেখুন, আমি এখানে নিয়েছি 4টে আলু, আর 4টে আলুকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে। এখন আলুগুলোকে দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে ঢেকে দেবো, যাতে করে আলুগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই যে লবণ দেখতে পাচ্ছেন, এই সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। তো আপনারা যদি আর যেরকম আলু দেবেন সেই আন্দাজ মতো লবণটা একটু দেবেন, যাতে করে লবণের স্বাদটা চলে আসে। তো দেখুন, এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো যার জন্য পাতলা পাতলা করে দিয়েছি, যাতে ফটাফট সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখন পুরোপুরি আলুটাকে একদম মেশ করে নিতে হবে, মানে একদম এমনভাবে ডলতে হবে যাতে একদমও দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন কতটা গলে গেছে। তো এরকম মিহি করে একদম ডলে নিতে হবে। আর এরপর এখানে 100 গ্রাম, এখানে আমার কাছে আছে 100 গ্রাম কর্নফ্লাওয়ার। তো এর মধ্যে আমি প্রায় 40 গ্রামের মতো এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আপনারা যতটা আলু নেবেন সেই আলুর আন্দাজ মতোই কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে একটা ডো তৈরি করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে 100 গ্রামের মধ্যে এতটুকু আছে। এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে কতগুলো বল তৈরি হয়ে যায়। তো সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই ডোগুলো তৈরি হয়ে গেল। আর কিভাবে, যেহেতু দেখতেই পাচ্ছেন এখানে এই যে এরকম কিন্তু একদম একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখানে হয়তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়ে গেছে, একটু পরিমাণে কম দিলেই ভালো হতো। অল্প অল্প করে মেখে নেবেন আপনারা, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো এখানে আমি ডোটা তৈরি করে নেওয়ার পর আর এই যে হাতের মধ্যে বল তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই বলগুলো কিন্তু এই যে একটা জলের মুখা নিয়েছি, জলের বোতলের যে মুখাগুলো হয়, এই মুখা দিয়ে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো এরকম রেসিপি আপনারা অনেকেই দেখে থাকবেন হয়তো বা এর আগেও। তো এটা কিন্তু একদম একটা হেলদি খাবার, যেহেতু এখানে আলু আর কর্নফ্লাওয়ার আছে। এটা কিন্তু বাচ্চাদের একদম উপযুক্ত একটা খাবার। আর এটা যদি এভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু মানে কোনো রকম ক্ষতিকর হবে না। তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা আমি বল তৈরি করে নিয়ে এরকম একটা শেপ তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু শেপ তৈরি করা হয়ে গেছে সবগুলোরই। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জলটাও কিন্তু গরম করে নিয়েছি। আর এখানে প্রায় 1 চামচ পরিমাণ কিন্তু দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম এখানে 1 মুঠা পরিমাণ সোয়া সস। তো সোয়া সসটা দিলেও কিন্তু একটা আলাদা রকমের স্বাদ আসে। তো এই উপকরণগুলো দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা যে থাকে, ম্যাগি মশলার একটা প্যাকেটের হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলাদাভাবে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ দেওয়াই থাকে। এক্সট্রা করে যদি আপনারা লবণ দিতে যান, তাহলে কিন্তু লবণটা চড়া হয়ে যাবে। তো সেই আন্দাজ মতোই কিন্তু ম্যাগি মশলাটা দেবেন আপনারা যতটা মানে স্যুপ বানাতে চান। আর এখানে আমি যে টমেটো কেচাপ আছে, সেই টমেটো কেচাপের কিন্তু কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যে সমস্ত উপকরণগুলো দিলাম, এতে করে কিন্তু কালারটা, মানে যে স্যুপের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা আপনারা যদি পাতলা করে খেতে চান, তাহলে একটু জলটা বেশি করে দেবেন, কারণ এটা কিন্তু যতক্ষণ না অবধি ভেসে উঠছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করে মানে একটুখানি নাড়িয়ে দিতে হবে। জোরে নাড়াবেন না, যাতে ভেঙে না যায়। তো এটাকে কিন্তু হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে, মানে এটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু উপরে ভেসে উঠবে জলের উপরে। তো দেখুন, এখানে যতটা আমি জল দিয়েছি ততটা জলই কিন্তু এখানে হয়ে গেছে। তো এটা একটু ঘন হয়ে গেছে, স্যুপটা একটু ঘন হয়ে গেছে। তো আপনারা যদি একটু পাতলা করে খেতে চান, তাহলেও কিন্তু আপনারা একটু জলটা বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এখানে হয়ে গেছে রেসিপিটি, একদম পুরোপুরি রেসিপিটি হয়ে গেছে। এটা কিন্তু খেতে একদম একটু অন্যরকম স্বাদ হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজ, খুব সহজে হয়েও যায়। তো এটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে বাচ্চাদের কাছে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা,
তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরনো এবং নতুন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।